করেছি। সেখানে অনেক দূর দূর থেকে মানুষজন এসেছেন আমাদের এই কর্মশালায় সাড়া দিয়ে। তো আমরা শুরু করছি আমাদের আজকের উদ্বোধন অনুষ্ঠান। তার আগে আমি ডেকে নিচ্ছি আমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির HOD সিদ্ধার্থ চক্রবর্তী স্যার। এরপরে ডাকছি আমাদের সকলের প্রিয় দিদি, যাত্রায় হচ্ছে সকলের দিদি এবং আমাদেরও দিদি রুমা দাসগুপ্ত। এরপরে আসবে আমাদের রবীন্দ্রভারতী ডিপার্টমেন্টের আরেক প্রফেসর রতন সান্নায়। এবারে ডাকছি আমাদের অতি প্রিয় দাদা অমিত কান্তি। প্রতিষ্ঠিত একজন অভিনেতা অনিক ব্যানার্জি। না সে তো বলে আমার দরবারে তো আসতে হবে না, আমার একটু মুখটা এই মাছটা খাও। তো ও অনেকদিন ধরে বলছিল যে দাদা একটা যদি কিছু করা যায় আর কি। ওরা তো ওর চেষ্টাতেও আমরা অনেকটা এগোতে পেরেছি আর কি। ও এটা টোটালটাই কন্ডাক্ট করবে, তোমাদের সঙ্গে থাকবে। এবারে আমি স্যারেদের একটু বরণের ব্যাপারটা আছে ওয়ার্কশপে স্বাগত জানাই। একটু পরে অনেক বলতে হবে, তাই কিছু বলার নেই। সবাই মিলে যাতে ওয়ার্কশপটা খুব এনজয় করি, এদের উদ্যোগকে সবাই সম্মান জানায়। একটা প্রাচীন শিল্প যেমন কীর্তন তেমনি যাত্রা শিল্প। আমাদের দুর্ভাগ্য যে আমরা আধুনিকতার চাপে যতটা জড়িয়ে যাচ্ছি ততটাই আমাদের জীবন থেকে দূরে যাচ্ছে। ঠিক যেমনভাবে আমরা প্রত্যেকে মাস্ক ব্যবহার করছি, আসলে আমরা প্রত্যেকে বিচ্ছিন্ন হচ্ছি। আমাদের জীবন আমি এবং আমার মোবাইল, কিন্তু এই জীবন চাইনি। ঘটনা হচ্ছে যাত্রার মাধ্যমটি কি ভয়ঙ্কর কাজ করতে পারে তার একদম প্রথম একটা উদাহরণ ছিল 1908 সাল। 1908 সালে একটা দল নৌকো করে যাত্রা করে ফিরছে, তারা যাবে আর একটা জায়গায় যাত্রা পালাটির নাম ছিল মাতৃপূজা। এই মাতৃপূজা যাত্রাটা করেছিল স্বদেশী যাত্রা পার্টি। সেই স্বদেশী যাত্রা পার্টির কর্ণধার ছিলেন মুকুন্দ দাস। রাতের মধ্যে ওই মেঘনা নদীর ওপরে পুলিশ তাদের ঘিরে ফেলে এবং সেইখান থেকে তাদের তুলে নিয়ে যায় ওড়িশাতে। কেন না তারা যাত্রা করছে, কেন তাদের যাত্রার মধ্যে তারা স্বদেশীর কথা বলছে। এবং এইটার পরে তাদের নিয়ে গিয়ে জেল হয়, তাদের মুকুন্দ দাসের 3 মাসের জেল হয় এবং সেই সময় 3000 টাকা তার জরিমানা হয়। আমরা বিশ্ববিদ্যালয় স্তরে কি করবো, করতে পারবো, কতটা পারবো সেটা পরের কথা, কিন্তু এই যে একটা ব্যক্তিগত একটা উদ্যোগ নিয়ে একটা দলের উদ্যোগে এই কাজটা হচ্ছে, এটা ভীষণ জরুরি একটা কাজ। আমার মনে হয় এখানে যারা আছে তারা তো ভীষণভাবে উপকৃত হবে। আমি নিজেকে সবসময় খুব শিক্ষার্থী বলে মনে করি। আমার মনে হচ্ছিল যে এর মধ্যে যদি আমিও একটু যোগ দিয়ে কিছুটা শিখে যেতে পারতাম তাহলে আমার কিছু উপকার, তাহলে আমার একটু সামান্য যা জানি তাতে আরেকটু কিছু জমা পড়তো। সেই সুযোগটা পাওয়া হবে না সেটা পরের কথা, কিন্তু আমার একটা সৌভাগ্য হচ্ছে যে আমি বহুদিন ধরে অনেক যাত্রা দেখবার সুযোগ পেয়েছি। ফলে সেই যে দেখা সেইটার একটা সুযোগ আমি পেয়েছি। আর আমি যাকে নিয়ে রিসার্চ করছি সেই উপবন্ধ মহাশয়, তিনি একটা কথা খুব বলতেন যে আমাদের বাংলার শ্রেষ্ঠ শিল্পীরা যাত্রাতেই আছে। আমি দীর্ঘদিন যাত্রা দেখেছি, আমি এই কথা বিশ্বাস করি খুব গভীরভাবে। আর এইখানে যে দুজন মানুষ রয়েছেন, দুলাল বাবু, তার সাথে আমার আলাপ হয়নি, আজকে কথা হচ্ছিল, জন্মায়ের কাছে আমি শুনছিলাম ওর বাবার কথা।
আর শুভদা তো আমাদের অতি কাছের মানুষ ছিলেন এবং ভীষণভাবে যাত্রাকে ভালোবাসতেন, সবচেয়ে বড় কথা। তো আজকে আমরা একটু জানি যে আমরা শহরের মানুষেরা নানা রকম মনোরঞ্জনের উপায় হাতে পেয়ে গেছি বলে আমাদের এই ভীষণ প্রাচীন একটা শিল্প মাধ্যম, সেটাকে আমরা ততটা গুরুত্ব আর আজকে দিয়ে উঠতে পারছি না। হয়তো গ্রাম বাংলার মানুষেরা যেভাবে যাত্রাকে এখনো তাদের বুকের মাঝে স্থান দিয়েছেন, আমরা শহরের মানুষেরা দিতে পারিনি, হয়তো সেভাবে মূল্যায়ন করে উঠতে পারছি না।